আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। সম্মানিত দর্শক ও শ্রোতা, আশা করছি আল্লাহর অশেষ মেহেরবানিতে ভালো আছেন। এই দুনিয়াতে নামাজের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ আর কি হতে পারে। কিন্তু একবারে নামাজ পড়তে যেয়ে বিয়ের রাতে মারা গেলেন এক যুবতী নারী। কুরআনে আল্লাহ তাআলা বিভিন্ন জায়গায় সরাসরি ৮২ বার সালাত শব্দ উল্লেখ করে নামাজের গুরুত্ব তুলে ধরেছেন। আল্লাহ তাআলা বলেন, সালাত হলো এক উত্তম জিকির, আর এর মধ্যে রয়েছে আত্মার প্রশান্তি। যারা আল্লাহর উপর ঈমান আনে এবং যাদের অন্তরে আল্লাহর জিকিরে প্রশান্ত হয়, তারা জেনে রেখো, একমাত্র আল্লাহর জিকিরই মানুষের অন্তর সমূহকে প্রশান্ত করে। আজ তার বিয়ে, মহা ধুমধামভাবে চলছে সব আয়োজন। চারিদিকে বিয়ের আনন্দের উৎসব মেতে উঠেছে। মেয়েটিকে মাগরিব নামাজের পর মেকআপ দেওয়া হলো, সুন্দর সাদা বিয়ের পোশাক পরানো হলো। বিয়ের সাজগোজ করতে করতে এশার আজান দিয়ে দিল। তখন তার মনে পড়ল তার অজু নষ্ট হয়ে গেছে। সে তার মাকে বিষয়টা জানালো এবং বলল, মা, আমি অজু করে এশার নামাজ পড়তে চাই। তার মা এই কথা শুনে বিস্মিত হলেন এবং বললেন, তুমি কি পাগল হয়ে গেছো? দেখছো না সবাই তোমার অপেক্ষা করছে? তোমার মেকআপের কি হবে? পানিতে সব ধুয়ে যাবে। তখন তিনি বললেন, আমি তোমার মা, আমি নির্দেশ দিচ্ছি তুমি এখন নামাজ পড়বে না। তুমি যদি এখন অজু করো তবে আমি কষ্ট পাবো। মেয়েটি জবাব দিল, নামাজ না পড়ে আমি এখান থেকে যাব না। মা, তুমি জানো নামাজের মাফ নেই, মানুষ আল্লাহর অবাধ্য হতে পারে না। তখন মেয়েটির মা জবাবে বললেন, মেকআপ ছাড়া তোমাকে দেখলে মেহমানরা তোমাকে নিয়ে কি বলবে? তাদের চোখে তোমাকে কি সুন্দর লাগবে? তোমাকে দেখে তখন তারা কৌতুক করবে, সবাই তোমাকে দেখে হাসাহাসি করবে। তখন মেয়ে বলল, মা, তুমি কি এই নিয়ে চিন্তা করো যে আমি স্রষ্টার দৃষ্টিতে সুন্দর কিনা? আমার স্রষ্টাকে নিয়ে ভেবেছো কখনো? আর আমি ভাবছি, আমি যদি নামাজ বাদ দেই তবে আমার আল্লাহর দৃষ্টিতে আমি সুন্দর হব না। মেয়েটি তখন নামাজের জন্য অজু করতে শুরু করলো। অজুর পানিতে তার সব মেকআপ ধুয়ে মুছে শেষ হয়ে গেল, কিন্তু সে ওসবের কিছুই পরোয়া করলো না। তারপর নামাজ পড়তে আরম্ভ করলো। যথারীতি নামাজ আদায় করতে লাগলো, কিন্তু তখনও মেয়েটি জানতো না এটাই তার জীবনের শেষ নামাজ। সে যখন সিজদায় গেল তখনই তার রূহ বের হয়ে গেল। নামাজ পড়তে দৃঢ় প্রতিজ্ঞা এক মুসলিম যুবতী তার প্রভুর কাছে চলে গেলেন। মহান আল্লাহ তাআলা তাকে সিজদা অবস্থায় মৃত্যু দান করলেন। তিনি নামাজকে সবচেয়ে বেশি গুরুত্ব দিলেন। মেয়েটি চেয়েছিল তার রবের কাছাকাছি হতে, আর নামাজের মধ্যে রবের সবচেয়ে বেশি কাছাকাছি হওয়া যায়। কে তার চেহারা নিয়ে, সাজগোজ নিয়ে কে কি বলল তা সে পরোয়া করতো না। তার ভাবনা জুড়ে ছিল আল্লাহ তার সম্পর্কে কি ভাবছে। কিন্তু আমাদের সমাজের বর্তমান অবস্থা এমন হয়েছে, বিয়ে বাড়ি নামাজ আদায় করা তো দূরের কথা, এক সপ্তাহ আগে থেকে গান বাজনা বিভিন্ন হারাম জিনিস দিয়ে ভরপুর হয়ে থাকে। আল্লাহ আমাদের মাফ করুন। কিন্তু দেখুন, ওই যুবতী বোন বিয়ের সময়ও নামাজকে বেশি গুরুত্ব দিয়েছেন। আল্লাহ তাআলা তাকে উত্তম মৃত্যু দান করেছেন। মুসলমানের চিন্তা যদি এমন হতো তাহলে আমাদের সমাজটা পরিবর্তন হয়ে যেত।